अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। प्रिय श्रोता मंडली, दार्से रमजानेर दशम पाठ, विषय रमजान ও আমাদের সন্তানরা। আমরা সকলে অবগত এটা রমজানুল মোবারক মাস চলছে। আর রমজানুল মোবারক মাসে বিশেষ করে প্রত্যেকটা পিতামাতার এতটা দায়িত্ব কর্তব্য যে সে তাদের যে শিশু বাচ্চা রয়েছে সেই শিশু বাচ্চাদেরকে ভালো আদেশ দেয়, দ্বীনে ইসলামের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তাদেরকে যেন শেখায়। কেননা যে সেই শিশু বাচ্চা ছেলে তারাও কিন্তু সমাজের একটা অংশ রয়েছে। একটা সমাজ, একটা আদর্শ সমাজ গড়ে তোলার জন্য যুবক, ছোট থেকে নিয়ে যুবক হওয়া, যুবক থেকে নিয়ে আরো আগে যাওয়া, তো ভালো সন্তান গড়ে তোলার জন্য ভালো সন্তান যখন হবে তখন একটা সমাজে উন্নতিও আসবে। তাই শিশু বাচ্চা কিংবা সন্তান হচ্ছে একটা অংশ, সমাজের একটা অংশ। সময় ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা ইসলামিক যেই বেসিক জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা আমাদের শিশু বাচ্চাদেরকে শেখাই না, সেইগুলো শেখানো দরকার। একটা ছেলে যতক্ষণ পর্যন্ত বালিগ হয় না ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তের যেই ফারাইজগুলো রয়েছে, যেরকম নামাজ, রোজা, যাকাত ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেইগুলো তার উপরে অনপিত হয় না সেই জিনিসগুলো। তো তখন সেই জিনিসগুলোর অভ্যাস করানো দরকার শিশু বাচ্চাদেরকে। যেই রকম নামাজের ব্যাপারে হাদিসে আসে যে যখন 7 বছর হয়ে যায়, তোমার ছেলে মেয়েদের যখন বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দাও। এবং আগে বলা হয়েছে যে যখন 10 বছর হয়ে যায় তখন যদি দরকার পড়ে তো তাকে মারার অনুমতি দেওয়া হয়েছে। অনুরূপভাবে এই মতো রোজার ব্যাপারে বলা হয় যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পিতামাতার উপরে এতটা দায়িত্ব যে তার শিশু বাচ্চা, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যতটা রোজা রাখতে পারবে তাকে অভ্যাস করানো দরকার, 2টা-4টা করে অভ্যাস করানো দরকার। কেননা এর হাদিসে আসে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদের ছোট শিশু বাচ্চা ছেলেদেরকে তিনারা রোজার জন্য অভ্যাস করাতেন। এমনকি তিনারা যখন নামাজ পড়তে আসতেন তিনাদের শিশু বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য নিয়ে আসতেন। তাদেরকে মসজিদের আদবের ব্যাপারে বলে দেন যে তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছি, মসজিদে চেঁচামেচি করতে হয় না, হট্টগোল করতে হয় না, এইসব জিনিসগুলো তাদেরকে শিখাতেন। তো এর লাভ কি হবে? এর লাভ হবে যে যখন কোনো ছেলে নাবালিগ থেকে যখন বালিগ হয়ে যাবে তো যখন তার উপরে নামাজ এবং রোজা যখন ফরজ হবে, তো যখন রোজা এবং নামাজ তার উপরে ফরজ হবে তো সেই কামটা করতে সে ততটা সক্ষম হবে না যতটা সে প্রথম থেকে যদি করে রাখে। ধারাবাহিকভাবে যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যদি করতে থাকে তাহলে কিন্তু জিনিসটা করা তার জন্য সহজ হয়ে যায়। ফর এক্সাম্পল মেনে নেন কোনো গাধার উপরে যদি ডাইরেক্ট সে কোনো বেশি ওজনের যদি সামানকে যদি বহন করা হয় তাহলে কিন্তু সে ক্ষমতা রাখে না বা সে শক্তি রাখে না সেই জিনিসটাকে বহন করে নিয়ে যাওয়া। কেননা যে হঠাৎ করে তাকে দেওয়া হচ্ছে, আর সেই জিনিসটা যদি 2 কিলো 4 কিলো করে যদি এরকম করে যদি ধারাবাহিকভাবে যদি করা হয় তাহলে কি হয় যে সে এতটা ক্ষমতা রাখবে, সে আস্তে আস্তে সেই জিনিসটা বুঝতে পারবে। তো অনুরূপভাবে প্রত্যেকটা পিতামাতার উপরে এতটা দায়িত্ব বা কর্তব্য যে ইসলামের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ছোট শিশু বাচ্চাদেরকে শেখানো দরকার। রমজানুল মোবারক মাসে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে পিতামাতারা ছেলে মেয়েদেরকে এইরকমই স্বাধীনভাবে ছেড়ে দেয়। বিশেষ করে রাতের সময়, ফজরের সময় পিতামাতারা ঘুমায়, আবার ছেলেদেরকে এইরকমই ছেড়ে দেয়। আর তারা এলাকাতে এইরকম করে ঘোরাঘুরি করে, হট্টগোল করে, নানা ধরনের খারাপ গালি গুলোজ এইগুলো সব শিখে একে অপরকে কষ্ট পৌঁছায়, একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই জিনিসগুলো ছোট বাচ্চারা সেই সমাজে গিয়েই শিখে, আর শিখে তখন সেই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল
মানে সেটাকে নিজের জীবনে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। হ্যাঁ, সেটা পিতামাতার সঙ্গে যখন কোনো ঝামেলা হয় গালিগালাজ করে, এই করে, কোথা থেকে? এই শিশু বাচ্চা তখনই সেই জিনিসগুলো শিখেছে। তো তাই প্রত্যেকটা পিতামাতার উপরে এতটা আবশ্যক যে সেই যেন ইসলামিক জিনিসগুলো, বেসিক জিনিসগুলো তাকে শেখায়। নামাজ পড়তে গেলে তাকে মসজিদে নিয়ে যেতে হবে, মসজিদের আদবের ব্যাপারে তাকে বাড়িতেই বলতে হবে যে দেখো তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছি, মসজিদে নামাজের আগে দিয়ে পার হতে হয় না, মসজিদে চেঁচামেচি করতে হয় না, আর হট্টগোল করতে হয় না, মসজিদে গিয়ে চুপচাপ নামাজ পড়তে হয়, সেটা আল্লাহর ঘর। এই ধরনের জিনিসগুলো শেখানো দরকার। যেই রোজার ব্যাপারে, নামাজের ব্যাপারে, আরো ইত্যাদি যে ইসলামিক যেই বেসিক দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো শেখানো দরকার। যে এরকম খাবার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাথরুম যাওয়ার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, আরো ইত্যাদি যাবতীয় যত আজকার রয়েছে সে আজকার গুলো তাদেরকে শেখানো দরকার। এর লাভ কি হবে? যে আজকে দেখতে পাওয়া যায় যে অনেক পিতামাতারা এটা প্রশ্ন করে আলেমদেরকে বা এমনি সাধারণত মানুষদেরকেও প্রশ্ন করে যে আজকে আমার ছেলে মেয়েরা আমাকে দেখে না, আমার সঙ্গে ভালো আচরণ করে না। তো কেন করবে? তুমি তো তাকে ছোটতে যে জিনিসগুলো, ইসলামিক বেসিক জিনিসগুলো, যে শিক্ষাগুলো দেওয়া দরকার সেইগুলো তো তুমি দাওনি। প্রথমেই যে প্রথম জিনিসগুলো, সেই জিনিসগুলো প্রথমেই তো তুমি সেটাকে নষ্ট করে দিয়েছো। প্রথমে যে জিনিসগুলো শিখাবার সেগুলো তো শিখাওনি। তার কারণে তো আজকে পিতামাতার অবাধ্য হতে, ছেলেমেয়েরা পিতামাতার অবাধ্য হয়ে অনেক কিছু কাজ করছে। তার লোক দোষী হচ্ছে তার পিতামাতারা। কেন? পিতামাতা যদি তাকে সঠিক জিনিসের যদি আদেশ দিত, ভালোভাবে যদি লালন পালন করত, তাহলে কিন্তু সেই সন্তান আজকে পিতামাতাকে কষ্ট দিত না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, পিতামাতার অবাধ্যকারীও হতো না তারা। তাই শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেকটা পিতামাতাকে হেদায়েত দাও বা তৌফিক দাও যে তারা যেন শিশু বাচ্চাদেরকে ইসলামিক বেসিক জিনিসগুলো শেখাতে পারি। বিশেষ করে রমাজানুল মোবারক মাসে এই জিনিসগুলোর প্রতি ধ্যান দেওয়া দরকার। আর রমাজানুল মোবারক মাসে আর একটা জিনিস করা দরকার, যে শিশু বাচ্চাদেরকে মসজিদ কিংবা মাদ্রাসা বা আর যেই জায়গাগুলোতে ইসলামিক হালকা, যেগুলোতে ইসলামিক চর্চা হয়, সেই ইসলামিক জ্ঞানের চর্চা হয়, সেই জায়গাগুলোতে ছোট বাচ্চাদেরকে পাঠানো দরকার। আর সেখানে করে ইসলামিক যে বেসিক জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তিনাদেরকে শেখার জন্য সেই জায়গাগুলোতে পাঠানো দরকার। এটাতে ইনশাআল্লাহ এই জিনিসগুলোর কারণেই সেই যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন সে বড় হবে, তখন তার মধ্যে একটা আল্লাহর বিশ্বাস, ইমানের মধ্যে একটা বিশ্বাস, আর সে যে মুসলমান সেই তার উপরে একটা বিশ্বাস, প্রত্যেকটা জিনিসের একটা বিশ্বাস জেগে যাবে। তার আকীদা প্রত্যেকটা জিনিস সঠিক থাকবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।